নিউ ইয়র্কের অত্যন্ত অভিজাত ও শান্ত শহর স্কার্সডেলে ঘটেছে এক নির্মম ও কলঙ্কজনক হত্যাকাণ্ড। নিজের আপন সন্তানের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন ৭১ বছর বয়সী এক মা। নিহত নারীর নাম মেরিয়ান গ্রিন, যিনি একজন সুপরিচিত সমাজকর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, গত রবি থেকে মঙ্গলবারের মধ্যে যে কোনো এক সময় $২.৫ মিলিয়ন বিলাসবহুল নিজ বাসভবনে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়। মায়ের বুকে ধারালো ছুরি চালিয়ে তাকে হত্যা করার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তার ২৬ বছর বয়সী ছেলে চেস্টার গ্রিনকে গ্রেফতার করেছে। গত এক দশকের মধ্যে এই ধনী এলাকায় এটি প্রথম খুনের ঘটনা, যা পুরো শহর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের এই খবরটি সামনে আসার পর অভিযুক্ত চেস্টারের ছোটবেলার এক সহপাঠী সংবাদ মাধ্যমের কাছে তার অতীত জীবনের অত্যন্ত ভয়ানক ও বিকৃত আচরণের কথা প্রকাশ করেছেন। সেই সহপাঠীর দাবি, চেস্টার গ্রিন প্রাথমিক বিদ্যালয় থেকেই আর 10টা সাধারণ বাচ্চার মতো ছিল না। সে ছিল ভীষণ অদ্ভুত ও উগ্র মেজাজের। সে সময় কোনো কারণ ছাড়াই হঠাৎ ক্লাসের অন্য বাচ্চাদের মুখের সামনে গিয়ে সে বিকট চিৎকার করত। শুধু তাই নয়, মাত্র 8 বছর বয়সে সে অন্য এক সহপাঠীকে নাৎসি বলে গালি দিয়েছিল এবং একবার এক সহপাঠীর পুরো পরিবারকে সপরিবারে খুন করার হুমকিও দিয়েছিল। সহপাঠীরা আরও জানিয়েছেন, কৈশোরে পা দেওয়ার পরও চেস্টারের আচরণের কোনো পরিবর্তন হয়নি, বরং তার মাঝে ধারালো তলোয়ার ও ছুরির প্রতি এক ধরনের ভয়ানক আসক্তি গড়ে উঠেছিল। সে প্রায়ই মানুষকে নানা রকম হুমকি দিত, যার কারণে যখন এই খুনের খবরটি আসে তখন পরিচিতদের কেউই অবাক হননি। অথচ মা মেরিয়ান গ্রিন ছেলেকে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বছরের পর বছর চেষ্টা করেছেন। পুলিশ অভিযুক্ত চেস্টার গ্রিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।